স্টোরিটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। মাম্মা, কোথায় তুমি? লেট হয়ে যাচ্ছে আমার, একটু তাড়াতাড়ি করো না। আমি যদি লেট হয়ে যাই দেখো কি করি। ও মাম্মা, মাম্মা কি করছো কি তুমি? একটু শান্তিতে থাকতে দিল না 5 মিনিট। সকাল থেকে শুরু হয়েছে, ঠিক পাপার মতো চিল্লিয়ে ভাই মাথায় করবে। কি বললে তুমি? আমি চিল্লাই নাকি তুমি চিল্লাও ভেবে বলো জিনো। এই এসে গেছে আর একজন, জবে থেকে বিয়ে হয়েছে, আমার হরমোশ জ্বালিয়ে খাচ্ছে। জিনো তুমি আমাকে দোষ দেবে না একদম, আমি কিছুই করি না। আর তাছাড়া আমার দেরি হচ্ছে। এই শুরু হয়েছে, আমি এটাই ভাবছিলাম তুমি কখন শুরু হবে মেয়ের মতো। উফ, তোমরা একটু চুপ করবে? আমার দেরি হয়ে যাচ্ছে মাম্মা। আমার জন্য কি সবাই দাঁড়িয়ে থাকবে নাকি? তোমরা তোমাদের ঝগড়া পরে করো, আমাকে যেতে দাও। নামজুন আরএম কোম্পানির এমডি, একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। জিন নামজুনের ওয়াইফ, জিন একজন হাউসওয়াইফ। জিমিনা নামজুন আর জিনের বেবি গার্ল। জিমিনা একজন স্টুডেন্ট, একটা ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মামা আর পাপার ঝগড়া শুনছে। নামজুন আর জিনের একটা বয় বেবিও আছে, নাম জংকুক। জংকুক একজন বিজনেসম্যান। জংকুক এখন কোরিয়ার বাইরে আছে। জংকুকের একটা ফ্রেন্ড আছে, নাম সুগা। সুগাও একজন বিজনেসম্যান। এই নে ধর তোর খাবার। আর এই যে তুমি ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এখানে এসে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। এখনই তো চিল্লিয়ে বলবে খাবার দেয়নি বলে। ওরা সবাই খাবার খেয়ে যে যার মতো চলে যায়। কিরে এত দেরি হলো কেন? আর একটু হলে তো কারটাই ছেড়ে দিত, তোকে না নিয়ে চলে যেত। জানিসই তো পাপা মামা কোন লেভেলে ঝগড়া করে দুজনে, আমি বেরোনোর সময় লেগেছিল। আচ্ছা চল শীতে বসি, আজকে খুব মজা হবে। বল, অনেক দিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। উফ, এত এক্সাইটেড হচ্ছে, আমি কি বলবো তোকে। ঠিক বলেছিস, আমিও অনেক এক্সাইটেড হয়ে আছি। অনেক দিনের পর আমরা কোথাও ঘুরতে যেতে পারছি। একটা জায়গায় গিয়ে ওদের কারটা কিছুক্ষণের জন্য থামে। ওরা নেমে যার যার মতো লাঞ্চ করে নেয়। হঠাৎ জিমিনা একটা মেয়েকে এক সাইডে বসে কান্না করতে দেখে। জিমিনা মেয়েটির কাছে যায়। এই, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, আর তোমার বাড়ির লোক কোথায়? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হাই, আমি জিমিনা। আর তুমি কে? নাম বলো তোমার। আমার নাম তে। মাম্মা, পাপা আমার চোখের সামনে মারা গেল, আর আমি কিছুই করতে পারলাম না। কেঁদো না তুমি। আর তোমার ফ্যামিলির বাকি লোক কোথায়? আমার ফ্যামিলির আর কেউ নেই, একমাত্র মাম্মা পাপা ছিল, তারাও আমাকে ছেড়ে চলে গেল। তুমি কিছু খেয়েছো? চলো আমার সাথে কিছু খেয়ে নেবে। জিমিনা কি করছিস? আয় খাবি, আয়, লেট হয়ে যাচ্ছে, আমাদের এখনই কার ছেড়ে দেবে। আমি যাচ্ছি জেনি, তুই লাঞ্চ কর। না, আমি খাবো না, তুমি চলে যাও, তোমার দেরি হচ্ছে। চলো তোমাকে নিয়ে যাই আমার সাথে, তুমি আজ থেকে আমার সাথে আমাদের বাড়িতে থাকবে। না, আমি যাবো না, আমার মাম্মা পাপাকে ছেড়ে আমি কোথাও যাবো না। এই শোনো আমার কথা, তুমি এখন অনেক ছোট, চলো আমার সাথে। জিমিনা জোর করে ডেকে নিয়ে চলে যায়। ওরা খাবার খেয়ে আবার ট্যুরের জন্য চলে যায়। জিমিনা সবাইকে বলে তে ওর সিস্টার হয়, তাই কেউ কিছু বলে না। তে একটা স্কুলের স্টুডেন্ট। তের বাবা মাম্মা তেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ একটা কারে সে ওদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। শুধু তে বেঁচে যায়। তে, পিচ্ছি বাচ্চা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12 পড়ি। আচ্ছা, আমি কি তোমাকে জিমনাসি বলে ডাকতে পারি? আরে এটা বলতে হয়, আজ থেকে তুমি আমাকে জিমনাসি বলে ডাকবে। চলো এখন ঘুরে আসি। ওরা সবাই ঘুরতে চলে যায়। অন্যদিকে হ্যালো জঙ্ক, কি করছো তুমি? কবে আসবে বাড়িতে? পাপা আমার আসতে লেট হবে কিছু ইয়ার্স। প্লিজ তুমি মামাকে ম্যানেজ করো। আর এখানে প্রজেক্টটা রানিং আছে পাপা, এখন গেলে হবে না। ওকে বাচ্চা, সাবধানে কাজ করো আর টাইমলি খাবার খেও। আমি তোমার মামাকে ম্যানেজ করছি। কি বললো আমার বাচ্চাটা? কবে আসবে ও বাড়িতে? আসতে লেট হবে ওর, আমার খিদে পাচ্ছে, কিছু খেতে দাও। তোমার শুধু খাওয়া আর খাওয়া। আমি যে আমার বাচ্চাটার সাথে একটু কথা বলবো সেটাও দিলে না, কলটা কেটে দিলে। আচ্ছা চলো, আজকে খাবার খাবো না চিনু বেবি, তোমাকে খাবো। কি কি সব বলছো তুমি? পাগল হয়ে গেলে? এখন এই সময় এসব করার বয়স আছে আমাদের? জিনো বেবি, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি।
তাই বেশি ভেবো না। আর বয়স বলে কিছু হয় না, চলো। নামজুন জিনকে নিয়ে চলে যায় ওদের বেডরুমে। অন্যদিকে জঙ্কুক বেবি, প্লিজ কাম বেবি, আমার কাছে আসো। ওহ লিসা, ইউ আর সো সেক্সি, কাম অন বেবি, বেডে চলো। পরের দিন সকালে, উফ জঙ্কুক ইউ আর নটি বয়, এখন আমি উঠবো কি করে বলো? ওহ বেবি, ট্রাই করো ওঠার, আমি চাই। বাই বাই বলে জঙ্কুক চলে যায়। অন্যদিকে জেমিনারা ট্যুর থেকে বাড়ি চলে আসে। মাম্মা, পাপা, কোথায় তোমরা? আমি এসে গেছি। ও জিমিনা বেবি, কতদিন দেখি না আমার বাচ্চাটাকে, কেমন শুকিয়ে গেছে এই কয়দিনে। আয় বাচ্চা, আমার কিছু খেয়ে নিবি আয়। মাম্মা, আমার সাথে আরো একজন এসেছে। তে, ভেতরে আসো। তে বাড়ির ভেতরে আসার পর, ওয়াও কি প্রিটি দেখতে বাচ্চাটাকে। কে তুমি? তোমার নাম কি? কি কিউট বাচ্চাটা। মাম্মা, আমি বলছি সবকিছু তোমাকে। জিমিনা ওর মামাকে সবকিছু বলার পর, ও এই বাড়িতেই থাকবে বাচ্চা। পাপা, তুমি কেমন আছো? ভালো আছি। আর আমি আসার সময় তোমার সব কথা শুনেছি। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। থ্যাংক ইউ পাপা। আমি ভয় পাচ্ছিলাম তোমরা কিছু বলবে নাকি এই ভেবে। না বাচ্চা, আমরা কিছুই বলবো না। আমার তো এই কিউটিটাকে খুবই ভালো লেগেছে, আমার আর এক বাচ্চা। মাম্মা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট মাম্মা। আর আমি কি? পাপা, তুমিও। আসো বাচ্চা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। না, মানে আঙ্কেল। কি আঙ্কেল? আজ থেকে তুমি আমাকে পাপা বলে ডাকবে। আর আমাকে মাম্মা বলবে, বুঝলে বাচ্চা? আমার একটি কিউট বাচ্চা। চলো খাবার খাবে সবাই। এরপর খাবার খেয়ে ওরা রুমে চলে যায়। জিমিনা থেকে একটা রুমে দিয়ে ওর রুমে চলে যায়, নামজুন আর জেনের রুমে। জিনু, থেকে তোমার কেমন লেগেছে? কিউটটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার জঙ্কুকের সাথে বিয়ে দিলে কেমন হয় জিনু? খুব ভালো হবে। আমি এমন একটা বাচ্চা খুঁজছিলাম আমার জঙ্কুকের জন্য, কিন্তু ওই সব চুন্নি লিসা যে আছে, আমার বাচ্চাটাকে বশ করে নিয়েছে ডাইনিটা একদম। জিনু, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কয়েকটা বছর চলে যায়। তে এখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ে আর জেমিনার জন্য ভালো ছেলে খুঁজছে নামজন বিয়ে দেবে বলে। জিনু, একবার রুমে আসো তো। আসছে বাবা। দিনে রাতে এই লোকটা খালি ভীমরতি ধরে। বাচ্চাগুলো যে বাড়িতে আছে তার হুঁশ নেই, খালি জিনু আর জিনু। উফ, এই দেখো, এই ছেলেটা কেমন হবে আমাদের জিমিনার জন্য? খুবই ভালো হবে। আজকে মিটিং করতে গিয়ে এই ছেলেকে দেখলাম। আমাদের মতোই বিজনেসম্যান আর খুব ভালো আচরণ। আচ্ছা বুঝলাম। বলছি জঙ্কুক কবে আসবে বাড়িতে? এই তো কালকে আসবে বাড়িতে। আর তুমি আজকে বলছো আমাকে? কত কাজ বাকি আছে। আমার বাচ্চাটা কতদিন পরে আসবে বাড়িতে, আর তুমি, উফ, তোমাকে নিয়ে আর পারি না। জিনু বেবি, রাগ করছো কেন? পরের দিন জঙ্কুক আসার পর, যা, কোন রুমে চলে এলাম আমি? যাই হোক, এই রুমটাতে তো কেউ আসে না। আমি এখানে ঘুমিয়ে পড়ি। পাপা, মাম্মা, কোথায় তোমরা? আমি এসে গেছি মামা, পাপা। আমার বাচ্চা কতদিন পরে দেখলাম, কেমন শুকিয়ে গেছে আমার বাচ্চাটা। উফ মাম্মা, তুমি আবার শুরু করলে? যখনই আসি তখনই শুরু হয়ে যাও। জঙ্কু কেমন আছো? পাপা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর জিমিনা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। এই তো দাদা, আমি এখানে। কেমন আছো তুমি? আমি ভালো আছি জিমিনা, রুমে যাচ্ছি, টায়ার্ড লাগছে, তোমরা থাকো বলে জঙ্কুক ওর রুমে চলে যায়। গিয়ে দেখে একজন ওর বেডে ঘুমিয়ে আছে। ওয়াও, সো প্রিটি অ্যান্ড সেক্সি। আই নিড হার অল টাইম। একে আমার চাই যে করে হোক। মাম্মা, মাম্মা, আমার রুমে আসো একবার। কি হয়েছে জঙ্কুক, চিল্লাচ্ছ কেন? মাম্মা, এই গার্লটাকে আমার রুমে কেন? ও, ওটা তো তে। কেন, কি করেছে বাচ্চাটা? তো চুপচাপ ঘুমিয়ে আছে। তোমাকে বলেছিলাম না তের কথা আগে? ও হ্যাঁ, তুমি বলেছিলে, আমার মনে পড়েছে। ওকে, আমি অন্য রুমে যাচ্ছি রেস্ট নিতে বলে জঙ্কুক তের রুমে চলে যায়। কিছুদিন পর জঙ্কুক আগে থেকেই জানতো জিমিনার বিয়ের ব্যাপারে। ওর পাপা যখন সুগার পিক পাঠায় ও রাজি হয়ে যায় বিয়ের জন্য। জঙ্কুক, আমি আর তোমার পাপা কিছু জনকে ইনভাইট করতে যাচ্ছি, আজকে আসতে পারবো না। তুমি তে আর জিমিনার খেয়াল রেখো।
ওরা চলে যাওয়ার পর, হ্যালো জিমিনা বেবি, প্লিজ আজকে দেখা করো, কতদিন দেখি না তোমাকে, প্লিজ বেবি, আই নিড হার বেবি। কিন্তু দাদা জানলে বকবে সুগা। আমি ম্যানেজ করব, তুমি শুধু আসো, আমি আর পারছি না বেবি। ওকে, তুমি দাদাকে বলো আমি আসছি। হ্যালো জঙ্কুক, জিমিনা আজকে আমার কাছে থাকবে। কি? না, হবে না জঙ্কুক, আমি কিন্তু সব কিছুই জানি তোর ব্যাপারে। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস সুগা? না, কিছুই করছি না, শুধু জিমিনাকে লাগবে আমার, ব্যাস। ওকে, নিয়ে যা তুই তোর বউকে। জিমিনা চলে যাওয়ার পর, তে আমার খেতে পাচ্ছে, কিছু খেতে দাও। দিচ্ছি, আপনি ডাইনিং টেবিলে বসুন। তে আর জঙ্কুক খাবার খেয়ে নেয়, রাতে ডিনার করে যার যার রুমে চলে যায়। অন্যদিকে সুগা, আমি আর পারছি না, ছেড়ে দাও আমাকে, আর কত করবে? বেবি আর একবার প্লিজ, এটা বলে সুগা আবার ইন করে। সুগা, আমার লাগছে, প্লিজ ছাড়ো, বের করো। বেবি আর একটু। সুগা জিমিনার বডি বাইট করতে থাকে। অন্যদিকে আপনি আমার রুমে কেন এসেছেন? বেরোনো পড়ছে আমার রুম থেকে। বেবি, তোমাকে দেখার পর থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না বেবি, ইউ আর সো সেক্সি, কাম অন বেবি। প্লিজ আমার কাছে আসবেন না, আপনাকে দেখে আমার ভয় লাগছে, প্লিজ আসবেন না আমার কাছে। ভেবেছিলাম লিসার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন আমি ভালো হয়ে যাব, বাট তুমি ভালো হতে দিলে না, আবার আমাকে জাগিয়ে তুললে। এখন তোমাকে কি করে ছেড়ে দিই বলো বেবি গার্ল? প্লিজ আমার কাছে আসবেন না, আপনি একটা ফালতু লোক, আপনি অন্য মেয়ের সাথে এরকম করেছেন, আমার কাছে একদম আসবেন না বলে দিচ্ছি। এটা স্বাভাবিক বেবি, এবার কাছে আসো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এটা বলে জঙ্কুক থেকে জড়িয়ে ধরলো। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, বাজে লোক, ছাড়ুন, আমার লাগছে। Your body is so soft, baby. Just wow. এটা বলে জঙ্কুক দের বডি বাইট ও স্লাইড করতে থাকে। ছাড়ুন আমাকে, লাগছে। Hey baby, I drink your milk, please baby. ছাড়ুন আমাকে বলছি। জঙ্কুক দের কথা না শুনে দের ড্রেস আনলক করতে থাকে। ছাড়ুন, কি করছেন আপনি? জিমনাজি, প্লিজ বাঁচাও আমাকে। বেবি ড্রিঙ্ক করতে দাও, ডিস্টার্ব করো না। আমার লাগছে, ছাড়ুন আমাকে, বেরোবেন না এখান থেকে, ছাড়ুন প্লিজ। আমি আজকে মিল্ক করে ছাড়বো, আজকে না হয় অন্য দিন, যে কোনো একদিন। এটা বলে জঙ্কুক নিজেকে ইন করে দেয় দের মধ্যে। বেবি জাস্ট কিপ ইউর মাউথ। পরের দিন সকালে নামজুন আর জিন বাড়ি এসে দেখে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। জঙ্কুক, তুমি দের সাথে কি করেছো? মামা প্লিজ ঘুমোতে দাও। জঙ্কুক, তুমি কি করেছো বুঝতে পারছো একবার? কি করেছি আমি ওকে? আমার ভালো লেগেছে তাই করেছি আমি, তাই বলে বিয়ের আগেই? উফ মামা প্লিজ এখান থেকে যাও, আমার ঘুম পাচ্ছে। তোমার ঘুমোতে হবে না, বিয়ের জন্য রেডি হও। মামা আগে ঘুমিয়ে নি না, তারপরে সবকিছু ঝামেলা করো। জঙ্কুক, বেশি কথা না বলে রেডি হও। আর জঙ্কুকের বিয়ে দিয়ে দেয় জিন আর নামজুন মিলে। আমার খুব ভয় করছে, আমার বাচ্চাটা কবে এমন হলো আমি বুঝতেই পারলাম না। জিনু শান্ত হও, কিছু হবে না। এইভাবে দেখতে দেখতে 1 মান্থ চলে যায়। মামা প্লিজ এই খাবারটা সরাও, কি বাজে গন্ধ আসছে। তে কি হয়েছে বাচ্চা, তুমি ঠিক আছো তো? বলতে বলতে তে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে আসার পরেই মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর দেখানোর পরে জানা যায় তে 1 মান্থ প্রেগনেন্ট। জঙ্কুক
তাড়াতাড়ি বাড়িতে আসো। মামা কি হয়েছে? তুমি বাড়িতে এলেই বুঝবে। জঙ্কুক বাড়িতে এসে শুনে তে প্রেগনেন্ট। তে বেবি, আই এম সরি, আমি আর কিছু করবো না তোমার সাথে, প্লিজ আমার বেবি, কিছু করো না তুমি। কিসব আজে বাজে কথা বলছেন আপনি? ওকে শুধু আপনার বেবি, আমার বেবি না। তাও আমি তোমার সাথে খুবই খারাপ করেছি তে, আমাকে প্লিজ মাফ করে দাও। আপনি শান্ত হন, আমি কিছুই করবো না, ও আমারও বেবি। এই কিছুদিন পরে সুগা আর জিমিনার বিয়ে হয়ে যায়। স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই।